रोने वालों फरीब में हो बकूर देखो मरा नहीं हो गमे नबी में लिबास हस्ती बदल गया है। कभी जख्म दिल का सजा लिया, कभी कोई अश्के बहा लिया, यही हाल था मेरा रोज शबे के नबी के दर पे बुला लिया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। हाजी बाड़ी खातुने জান্নাত বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মওতি মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত দিগার উলামায়ে কেরাম, সামিয়ানার নিচে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার অত্যন্ত সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে সুস্থতার সহিত, কারো ইচ্ছা আছে কিন্তু অসুস্থতার কারণে হসপিটালে শায়িত আছে, আসতে পারে না, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে এমন এক মাহফিল, এমন এক মজলিস যেখানে আসলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, কবরের কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়, এমন মুহূর্তে মাহফিলে আসার এবং বসার মতো তৌফিক প্রদান করেছেন। সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরই সন্তান, অল্প কিছু কথা বলবো, সময় কম, কারণ আমার উস্তাদগণ ওনারা উপস্থিত আছেন আমার উস্তাদ হাফেজ মাওলানা ইসহাক আল হুসাইনি সাহেব এবং অন্যান্য আরো উলামায়ে কেরাম আছেন যারা একের পর এক আপনাদেরকে তাফসীর করে শোনাবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জিন্দেগিটা তিন ভাগে বিভক্ত। একটা ব্যক্তি জীবন, দ্বিতীয় নাম্বার পারিবারিক জীবন, তৃতীয় নাম্বার সামাজিক জীবন। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, তিনটাকে সমাধান আর সংশোধন করার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি জীবন কিভাবে সংশোধন করছেন, প্রত্যেকটার একটা একটা করে দলিল দিব, হাদিস দিব, এতটুকু ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল ব্যক্তি জীবন সংশোধন করছেন। عن أم أبي سلمة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال عن أبي أم سلمة رضي الله تعالى عنه كنت غلاما في حجر رسول الله صلى الله عليه وسلم। হযরত উম্মে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলের কোলের মধ্যে বসা, আমি ছোটকালে আল্লাহর রাসূলের কোলের মধ্যে উনি ছোটবেলা কয়েকবার উঠছেন। আর আল্লাহর রাসূলের কোল কেমন দামি! আব্দুল ফাত্তাহ
আবু বুরদা রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লা লিআহাদিন ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের যত শ্রেষ্ঠত্ব, জমিনের যত শ্রেষ্ঠত্ব, আখিরাতের যত শ্রেষ্ঠত্ব, দুনিয়ার যত শ্রেষ্ঠত্ব, জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, যত শ্রেষ্ঠত্ব আছে আল্লাহ তাআলা একত্রে কোন নবীকে দান করে নাই, কোন রাসূলকে দান করে নাই, কাউকে দান করে নাই, কেবলমাত্র আল্লাহর রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছে। তাহলে উনার কুলে উনি বসছেন, তাহলে উনার কত মর্যাদা। তিনি বলেন ওয়াকানাত ইয়াদি, আমাদের সামনে একটা ডিশ আসছে, খাবারের ডিশ, ওয়াকানাত ইয়াদি তাতিশু আলা সাহফা। তিনি বলেন আমার হাতটা বাচ্চাদের মতো, বাচ্চারা যেমন একটা ডিশ আসলে এদিক দিকেও খাবার খা, আবার ওই দিক দিয়ে খাবার খা, আবার বাম পাশে এক লুকমা দে, এভাবে করতেছে। আল্লাহর রাসূল বলে ইয়া গোলাম সামিল্লাহ, হে শিশু তুমি না মুসলমান, তুমি বিসমিল্লাহ করে খাবার খাও। ওয়াকুল বিয়ামিনিক, এবং তুমি তোমার ডান হাত দ্বারা খাবার খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিকা, এবং তোমার সামনে যে খাবার আছে ওই খাবার থেকে তুমি ভক্ষণ করো, তোমার হাত যেন এদিক সেদিক না ঘোরাফেরা করে। আল্লাহর রাসূল ব্যক্তি জীবন সংশোধন করছে, এদিক সেদিক করবা না, বরং তোমার সামনে থেকে খাবার খাইবা, তোমার ডান হাতে খাবার খাইবা, বিসমিল্লাহ বলে খাবার খাইবা। এবার যাই সামাজিক পারিবারিক সংশোধনের ক্ষেত্রে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে আরবের সমাজটা, পরিবারের মধ্যে একটা কলহ দ্বন্দ্ব লেগে থাকতো। সেটা হলো যখন স্বামী স্ত্রী যতক্ষণ বাচ্চা হওয়ার আগ পর্যন্ত, মেয়ে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত সুখে থাকতো, যখন মেয়ে বাচ্চা হইতো তখন তাদের মধ্যে কলহ সৃষ্টি হয়ে যাইত, দেখতে পারতো না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আয়েশা ওই কলহটা দূর করে দিয়েছে। আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال النبي صلى الله عليه وسلم من ابتلي بشيء من البنات فصبر عليهن كن له حجابا من النار। আল্লাহর রাসূল বলে, মানুষেরা রে, যাকে আল্লাহ তাআলা মেয়ে সন্তান দ্বারা পরীক্ষা করে, অনেকগুলো মেয়ে সন্তান দান করে, কয়েকটা মেয়ে সন্তান দান করার কারণে সে চলতে পারে না, চলার ক্ষেত্রে অসুবিধা হয়ে যায়, টাকা পয়সার সমস্যা হয়ে যায়, যদি ফাসাবারা আলাইহিন্না, যদি সে এটার উপরে ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর রাসূল বলেন কুন্না লাহু হিজাবাম মিনান নার, ওই মেয়ে বাচ্চারা তার জন্য জাহান্নামের সামনে পর্দা হয়ে দাঁড়াবে। মানে এর কারণে জান্নাতে আল্লাহ তাআলা দান করবে। তাহলে আল্লাহ তাআলা, আল্লাহর রাসূলের এই হাদিসটা বর্ণনা করার পরে সমস্ত মানুষের ভিতর থেকে ওই যে মেয়ে বাচ্চাদের প্রতি একটা অনীহা, ওইটা দূর হয়ে গেছে, সমাজের মধ্যে শান্তি বেরোতে আসছে। তৃতীয় নাম্বার, সামাজিক জিন্দেগিটা আল্লাহ তাআলা সংশোধন করছেন। সামাজিক জিন্দেগিটা সংশোধন করার ক্ষেত্রে আল্লাহর রাসূল তিনটা পদক্ষেপ গ্রহণ করছেন। কয়টা? তিনটা। এক নাম্বার, আল্লাহর রাসূল একত্ববাদের দাওয়াত দিয়েছেন। এক নাম্বার, আল্লাহর রাসূল একত্ববাদের দাওয়াত দিয়েছেন। দ্বিতীয় নাম্বার, সমাজ থেকে বৈষম্যতা দূর করছেন। তৃতীয় নাম্বার, আল্লাহর রাসূল ইনসাফ প্রতিষ্ঠা করছে। আমার আলোচ্য বিষয় ইনসাফ নিয়ে একটু কথা বলবো, এর আগে বাকিগুলো একটু বলে যাই। এক নাম্বার, এক আল্লাহর দাওয়াত দিয়েছে। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم
ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদুন। আল্লাহর রাসূল রাস্তার মধ্যে বের হইতেন আর মানুষদেরকে ডাকতেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, তোমাদের রব হলো এক আল্লাহ তাআলা। যেই রবকে চিনেছিল, যেই রবকে চিনেছে আর মেনেছে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। রব চিনছে যে, রব তাকে ছাড়তে পারে না। আল্লাহর রাসূল শুধু রাস্তার মধ্যে রাস্তায় রাস্তায় দাওয়াত দিতে তাই নয়, আল্লাহর রাসূল বাজারের মধ্যে গিয়ে দাওয়াত দিতেন আর মানুষের নির্যাতনের কারণে পিঠটাকে চালের মতো জর্জর করে ফেলতেন। আন তারিক ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারিক ইবনে আব্দুল্লাহ ওই সময় মুসলমান হয় নাই, তিনি বর্ণনা করতেছেন, ইন্নী বিসুকিদুল মাজাজ, আমি জুল মাজাজ বাজারের মধ্যে ছিলাম। ইদ আনা বিইনসানিন ইয়াকুলু, আমি চেয়ে দেখি বাজারের রাস্তার মধ্যে একজন বলতেছে, ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল, ও মানব জাতি শোনো, ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, তোমাদের রব এক, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, এবং তোমাদের পিতাও এক, সে হলো আদম। সুতরাং কোলা লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলে, তোমরা বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তিনি বলতেছে, আমরা যেন প্রশ্ন করলাম, যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে আমরা কি পাবো? আল্লাহর রাসূল বলেন, তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হয়ে যাইবা। তখন একজন আরেকজন ওই তারিক ইবনে আব্দুল্লাহ বলে, ওয়া রাজুলুন ইয়ারমি খালফা, আবার আমি চেয়ে দেখি তার পিছনে একজন তাকে পাথর দ্বারা আঘাত করতেছে। এই পাথরের আঘাতে তার পা গুলা রক্তে রঞ্জিত হয়ে গেছে। তারিক ইবনে আব্দুল্লাহ তিনি বর্ণনা করেন, ওই ব্যক্তি শুধু আঘাতই করে না, আর ডাইকা ডাইকা বলে, ইয়া আইয়ুহান নাস, এ মানুষেরা, আন্নাহু কাজ্জাব, সে হলো মিথ্যা, তার দাওয়াত তোমরা কবুল করবে না। তারিক ইবনে আব্দুল্লাহ বলে, মান হাদা, আমি বাজারের লোকদেরকে জিজ্ঞাসা করলাম ওই ব্যক্তিকে। তখন বাজারের লোকেরা কলো, তারা বলে, হাদা মুহাম্মদ, সে হলো মুহাম্মদ, ওয়া জাআমা আন্নাহু নাবিয়্যুন, আর সে নিজেকে মনে করে সে হলো আল্লাহ তাআলার নবী। ওয়া হাদা আম্মুহু আবু লাহাব, আর পিছনের লোকটা যাকে দেখতেছো পিছন থেকে পাথরের আঘাত করতেছে, সে হলো তার আপন চাচা আবু লাহাব। ওয়া ইয়াজামু আন্নাহু কাজ্জাব, সে মনে করে মুহাম্মদ মৃত্যু। চিন্তা করছেন, আপন চাচা পিছন দিক দিয়ে পাথরের আঘাত করে রক্তে রঞ্জিত করে, তবে আল্লাহর রাসূল পিছনের দিকে তাকায় না, এক আল্লাহর দাওয়াত দে, এক রবের দাওয়াত দে। কেমন রব? ওই রবকে যে চিনছে সে কিনছে, জান্নাত পেয়ে গেছে। ফেরাউনের বাদী, ওই যে ফেরাউনের বাদী মাস্টার, যখন ফেরাউনের মেয়ে হাত থেকে চিরুনিটা পড়ে গেছে, তখন বিসমিল্লাহ বলে তার বাদী তুলছে। হঠাৎ করে ফেরাউনের বাদী বলে, কার নাম নিয়ে তুললা? কোন নামে তুমি চিরুনিটা তুললা? তখন বলছে, আরে প্রকাশ তো হয়ে গেছে। তখন বলতেছে যে এমন জাতের নাম লয়েছি, আল্লাযী রব্বি, যে আমার রব, ও রব্বাক, এবং তোমার রব, ও রব্বা আবি, এবং তোমার বাবার রব। দৌড়ে গেছে ফেরাউনের কাছে, গিয়ে বলতেছে, ইয়া আবি, হে আমার পিতা, আরাস্তা রব্বুনাল আ'লা, তুমি কি আমাদের বড় খোদা না? ফেরাউন দম্ভ করে বলতেছে, বাবা, হ্যাঁ আমি তো তোমাদের বড় খোদা। তাহলে ওই মাস্টার কোন খোদার খবর দিল? আমার মাস্টারকে আনছে, জিজ্ঞাসা করছে, কার খবর দিলা? বলতেছে, তিনি বলতেছেন, ওই রবের খবর দিলাম, আল্লাযী রব্বি, যিনি আমার রব, ও রব্বা, তোমার রব, ও রব্বুল আলামিন, এবং পুরো বিশ্ব জগতের রব। তখন বলতেছে, দেখো এখনো সুযোগ আছে, যদি আমাকে রব মানো তাহলে তোমাকে নাজাত, আর যদি না মানো তাহলে
তাহলে গরম ডেক তৈরি আছে, তার কুলের বাচ্চাকে শিশুকে ওই ডেগের মধ্যে ঢেলে দিছে, সাথে সাথে ওইখানে হাড্ডিগুলা বেশি উঠছে। আরেকটা শিশু তার কুলের মধ্যে বলতেছে দেখো এখনো সুযোগ আছে, যদি তোমরা আল্লাহ তাআলাকে ছেড়ে আমাকে রব মানো নাজাত দিয়ে দিব। কিন্তু তিনি বলে না না, ওই রবকে যে পাইছি ওইটাকে ছাড়া যাবে না। সাথে সাথে কুলের বাচ্চাটাকে তেলের মধ্যে ছেড়ে দিছে, একটু ঘাবড়ে গেছে, তেলের বাচ্চার রূহটা উপরে উঠে আর ডাক দিয়ে বলে ইয়া উম্মি, হে আমার মা লা তাখাফি, কই পাইছ না, একটু পরে তোর সাথে আমার জান্নাতে মোলাকাত হইল। কেমন ছিলেন আল্লাহর রাসূল যখন মেরাজের রাত্রিতে যায়, আকাশের মধ্যে গেলেন, জান্নাতের দুনিয়ার এক জায়গা থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। আল্লাহর রাসূল জিবরাইলকে বলে জিবরাইল কার কোন জায়গা থেকে জান্নাতের সুঘ্রাণ আসে? বলে জিবরাইল বলে আল্লাহর রাসূল যেই কাজে রওনা হইছে চলে, বলে না না আগে বলো। তখন ওই জিবরাইল বলতেছে আল্লাহর রাসূল ওই ফেরাউনের মেয়ে মাস্টার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আসে। अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद का मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है, शम्अ में हिम्मत का जो एक परवाना में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। আল্লাহর মজা যে পায় গেছে, আল্লাহকে বলতে পারছো চলে যায় আগের জায়গায় যেখানে ছিলাম। আল্লাহ রাসূল এক নম্বর পদক্ষেপ কি? এক আল্লাহর দাওয়াত। দ্বিতীয় নম্বর পদক্ষেপ আল্লাহর রাসূল বৈষম্যতা দূর করছে। আল্লাহর রাসূল এমন বৈষম্যতা দূর করছেন, আল্লাহর রাসূল মক্কা বিজয়ের দিন খাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ফাতহি মক্কা, ফি ইয়াউমি ফাতহি মক্কা, মক্কা বিজয়ের দিন দাঁড়ায় ভাষণ দেয়, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, তোমাদের রব এক, সুতরাং তোমাদের মধ্যে আর কোনো ফাসলা থাকতে পারে না। কদ আযহাবাল্লাহু মিনকুম উবদিয়াতাল জাহিলিয়া ওয়া তাআযামা মিন আবাইহা, তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা জাহিলি যুগের যে জাহিলিয়ত ছিল ওইটা দূর করে দিয়েছে। সুতরাং বাপ দাদাদের গর্ব কইরা কইরা আর বলবো না। সুতরাং মানুষ আর নাস ওয়াহিদুন, সবাই এক এক হয়ে গেছে। সুতরাং দল এখন দুইটা, হয়তো রাজুলুন কারীমুন আলাল্লাহ, এক দল হবে যিনি বাররুন একেবারে আল্লাহ তাআলার পিয়ারা, কারীমুন আলাল্লাহ, আল্লাহ তাআলার পিয়ারা হবে। আরেক দল হবে শাকিয়ুন, এক দল হবে শাকিয়ুন হাইয়ুন আলাল্লাহ, আল্লাহর ঘৃণিত বান্দা। সুতরাং লা ফাদলা লিল আরাবিয়িন আলা আজমিয়িন, সুতরাং তোমাদের আরবের উপরে অর্থাৎ আরবরা আজমিদের উপরে কোনো ফজিলত নাই, ওয়ালা লি আজমিয়িন আলা আরাবিয়িন, আবার আজমিদের ও কোনো আরবের নিকটে কোনো কি নাই, উপরে কোনো ফজিলত নাই। ওয়ালা লি আসওয়াদ আলি আহমারা, কালার উপরে কালার কোনো ফজিলত নাই লালের উপরে, ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা, এবং লালের কোনো ফজিলত নাই কালার উপরে, ইল্লা বিতাকওয়া, তবে শুধু তাকওয়া দ্বারা মাপা হবে। যদি তাকওয়া বেশি হয় সে হবে দামি, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সমস্ত সাহাবায়ে কেরামের মধ্য থেকে সমস্ত উম্মত, এমনকি আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ লোক হলো কে? আবু বকর। কেন? তাকওয়া বেশি। যা বলতেছিলাম সামনে গাই। তাহলে বৈষম্যতা দূর করছেন। কেমন বৈষম্যতা দূর করছেন? عن معرور بن سويد رضي الله تعالى عنه قال مررنا بأبي ذر بالربزة, আমরা আবু যরের পাশ দিয়া রবজা নামক জায়গাতে আমরা অতিক্রম করলাম। وعليه برد وعلى غلامه مثله, আমরা চেয়ে দেখি আবু যরের উপরে একটা চাদর, আর ওই অনুরূপ আরেকটা চাদর তার গোলামের উপরে, গোলামের শরীরে অনুরূপ একটা চাদর। তখন আমরা আবু যরকে বললাম, ইয়া আবু যর, লাউ জামাআতা বাইনাহুমা কানাত হুল্লাতান, যদি দুইটা কাপড় তোমার শরীরে থাকতো তাহলে কতই না সুন্দর হতো। এক জোড়া কাপড় দেখা যাইতো, তোমাকে মনে হইতো মনি ভাব দেখা যাইতো সে গোলাম, তার কাছে কেন তুমি কাপড়টা দেয়া রাখলা? ফুক গেছে বলতেছে, দেখো
যদি তুমি দুইটাকে একত্রিত করতা তাহলে তোমার তো অনেক সুন্দর লাগতো। তখন ওই আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে ওয়াকানা বাইনি ওয়া বাইনা ইখওয়াতি ওয়া বাইনা রাজুলিন মিনাল ইখওয়াতি কালাম। দেখো আমার আর তার মধ্যে একটা ঘটনা ঘটছে। কানাত উম্মুহু কানাত আজামিয়াতান, তার মা ছিল অনারবী। ফাআইয়ারতুহু, আমি তাকে একটা গালি দিছিলাম। তখন ফাশাকানি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার নামে আল্লাহর রাসূলের কাছে নালিশ করছেন। ফালাকাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আমাকে ডাকছে, আবু যর এদিকে আসো। আমি আল্লাহর রাসূলের সাথে যখন মুলাকাত করলাম তখন আল্লাহর রাসূল বলেন, ইয়া আবু যর ইন্নাকা আমরুন ফিকা জাহিলিয়া, তুমি এমন এক ব্যক্তি, তোমার মধ্যে জাহিলি যুগের কিছু খাসলত আছে। সাবধান, হুম ইখওয়ানুকুম, আরে তোমরা যে গোলাম মনে করো তারা তো তোমাদের ওই ভাই। জাআলাল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের আয়াতে দিয়ে দিয়েছে। সুতরাং তোমরা গোলামের উপরে খারাপ ব্যবহার করবে না। আতঈমুহুম মিম্মা তাকুলুনা, তোমরা তাদের উপরে তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে। ওয়া আলবিসুহুম মিম্মা তালবাসুন, তোমরা যা পরিধান করবা ওই কাপড় গুলাই তাদেরকে পরিধান করবা। আবু যর বলে, আল্লাহর কসম, ওই দিনের পর থেকে আমি যা খাই আমার গোলামকে তা খাওয়াই। ওই দিনের পর থেকে আমি যে কাপড় পরি আমার গোলামকেও সেই কাপড় পরাই। আল্লাহর রাসূল এমন বৈষম্যতা দূর করছেন, কেমন করছেন দেখেন। আল্লাহর রাসূলের জমানার মধ্যে মনে করত তার মর্যাদা ওই গোলামের মতো, গোলামের ফজিলত মনিবের উপরে যাইতো না, আবার মনিবের ফজিলত গোলামের উপরে যাইতো না। কেমন ছিল? عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে যে আমার একটা গোলাম ছিল, কুনতু আদরিবু বিসসাউতি, আমি তাকে একটা চাবুক দ্বারা আঘাত করতেছি। ওয়া সামি'তু সাউতান ইয়ালাম আবা মাসউদ, আমি যখন আঘাত করি পিছন দিক দিয়ে কে যেন আমাকে ডাকতেছে, সাবধান আবু সাঈদ, সাবধান আবু সাঈদ, আর মারিস না। কিন্তু ফালাম আফহাম মিনাল গাদাবি, আমি তার কথাটা ফালাম আফহামি সাউতা মিনাল গাদাবি, আমার রাগের কারণে পিছনের কথাটাকে আমি বেশি একটা কর্ণপাত করি না। ফালাম্মা তানা মিন্না ফাইদা হুয়া রাসূলুল্লাহ, আমি যখন প্রহার করতেছি করতে করতে পিছনের লোকটা যখন আমার সামনে চলে আসে আমি তো তাকায় দেখি হায় হায় সে তো আল্লাহর রাসূল। আর আল্লাহর রাসূল ডাকতেছে, ইআলাম আবা মাসউদ, সাবধান আবু মাসউদ আর মারিস না, সাবধান আবু মাসউদ আর মারিস না। ফালাকি তুমি ইয়াদিস সুতা, আমার হাত থেকে ওই চাবুকটা আমি ফেলে দিয়েছি। তখন আল্লাহর রাসূল আমাকে বলে, ইআলাম আবা মাসউদ, হে আবু মাসউদ আর মারিস না, এই গোলামের উপরে তোমার কিছু কুদরত পাওয়ার কারণে, কিছু ক্ষমতা পাওয়ার কারণে এত মারতেছ। আল্লাহ আকদারু আলাইকা মিনকা আলা হাদাল গোলাম, তবে জানরে আবু মাসউদ, আল্লাহ তাআলা তোমার উপরে, এই গোলামের উপরে তোমার যতটুকু কর্তৃত্ব আল্লাহ তাআলা তোমার উপরে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি কর্তৃত্ব। তখন আবু সাঈদ বলে, আল্লাহ, আল্লাহর কসম, ওই দিনের পর থেকে লা আযরিবু মামলুকান, আমি কোন গোলামকে প্রহার করি নাই, বরং ওই গোলামকে আমি আজাদ করে দিয়েছি। তাহলে বৈষম্যতা দূর করছে। 3 নাম্বার পদক্ষেপ যেটা গ্রহণ করছে, সংক্ষেপে বলতেছে, আল্লাহর রাসূল ইনসাফ প্রতিষ্ঠা কি করছে? সমাজের মধ্যে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে। ইনসাফ যে প্রতিষ্ঠা করছে এটা আবার 4 ধরনের ইনসাফ। কয় ধরনের? কয়টা বলবো? এক একটা বলবো ইনশাআল্লাহ, একটা একটা করে। 4 ধরনের ইনসাফ আল্লাহর রাসূল করছে। নিজের ব্যাপারে ইনসাফ করছে, দ্বিতীয় নাম্বার পরিবারের ব্যাপারে ইনসাফ করছে, তৃতীয় নাম্বার গোষ্ঠীর ব্যাপারে ইনসাফ করছে, চতুর্থ ব্যাপার সামাজিক ব্যাপারে ইনসাফ প্রতিষ্ঠা করছে আল্লাহর রাসূল। কয়েকটা মিসাল বলবো নিজের ব্যাপারে কেমন আল্লাহর রাসূল ইনসাফ প্রতিষ্ঠা করছেন। عن أسيد بن حضير رضي الله تعالى عنه رجل من الأنصار, أسيد بن حضير رضي الله تعالى عنه أنصاري صحابي, بينهما يحدث القوم,
উসাইদ ইবনে হুদাইরিন মানুষদেরকে বয়ান করতেন, ওয়াকানা ফিহি মিজাহুন আও মুজাহ, সে ছিল একটু হাস্যোজ্জ্বল, মানুষদেরকে হাসাইতো। আল্লাহর রাসূলের মন যখন খারাপ থাকতো তখন উসাইদ ইবনে হুদাইরিন আল্লাহর রাসূলকে হাসাইতেন। ওই উসাইদ ইবনে হুদাইর বাইনাহুমা ইউদহিকুহুম, মানুষদেরকে হাসাইতেছে। আল্লাহর রাসূল ফাতানাহু ফি খাসরাতিহি, আল্লাহর রাসূল তার হাতের মধ্যে বিহুদিন একটা কাঠের টুকরা ছিল, আল্লাহর রাসূল ওই কাঠের টুকরা দিয়া তার কোমরের মধ্যে গুঁতা মারছে। উসাইদ ইবনে হুদাইরকে গুঁতা দেওয়ার পরে উসাইদ ইবনে হুদাইর বলতেছে, আল্লাহর রাসূল ফাসবিরিনি, আমাকে আপনি যে আমাকে গুঁতা দিবেন আমি এটার বদলা নেব, বদলা নেওয়ার সুযোগ দেন। আল্লাহর রাসূল বলেন, ফাসবির, তুমি বদলা নাও, সমস্যা নাই। তখন উসাইদ ইবনে হুদাইর বলে, আল্লাহর রাসূল লাইসা আলাইয়া কামিসুন, আপনি যখন আমাকে গুঁতা দিয়েছেন তখন তো আমার কোনো কাপড় ছিল না, ওয়া ইন্না আলাইকা কামিসা, এবং আপনি এখন তো কুর্তা পরা, কাপড় পরা, সুতরাং যদি এখন গুঁতা দেই তাহলে তো সমান সমান হবে না। ফারাফাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিসা, আল্লাহর রাসূল তখন ওনার কাপড়টা তুলে তুলছে, কাপড়টা খুলছে। ফাহতাদানাহু, উসাইদ ইবনে হুদাইর আল্লাহর রাসূলের পিছনে গিয়া কোমর মোবারককে জড়ায়া ধরছে। ওয়াজাআলা ইউকাব্বিলু কাশহা, ওয়াজাআলা ইউকাব্বিলু, উসাইদ ইবনে হুদাইর আল্লাহর রাসূলের পার্শ্বের মধ্যে চুমু খেতে শুরু করে দিয়েছে। তখন আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলে, আল্লাহর রাসূল, ওরে দোহাদা, ইন্নামা আরাদতু হাদা, আমি তো এটাই চাইছিলাম, এটাই চাইছিলাম। আল্লাহু আকবার। উসাইদ ইবনে হুদাইর আল্লাহর রাসূলের কোমরের মধ্যে ঠোঁটটা লাগার কারণে ওনার ঠোঁট মোবারকের কত ফজিলত হয়েছে। বুখারী শরীফের মধ্যে আসছে, আন্না উসাইদ ইবনে হুদাইর লাম্মা ক্বরাআ সূরাতাল কাহফি তানাজ্জালাতিল মালাইকাতু লিসামাইহা, আল্লাহর রাসূল বলেন, দেখো বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী লেখেন, দেখো যে উসাইদ ইবনে হুদাইর যখন লাম্মা ক্বরাআ সূরাতাল কাহফি, যখন সূরা কাহফ তেলাওয়াত করে, তানাজ্জালাতিল মালাইকাতু, তখন ফেরেশতারা আসমান থেকে নাইমা তার দরজার সামনে এসে বের করে। সুবহানাল্লাহ। তাহলে এই ফজিলত আল্লাহর রাসূলের শরীরের মধ্যে ঠোঁটটা লাগার কারণে। তাহলে বলার বিষয়, আল্লাহর রাসূল কেমন ইনসাফ করছে, অথচ নিজের ব্যাপারে এত ইনসাফ কেউ করে? এমনই ভাবে আর রাহিকুল মাখতুমের মধ্যে আল্লাহর রাসূলের একটা ঘটনা, আল্লাহর রাসূল বদরের যুদ্ধের দিন আল্লাহর রাসূল মুসলমানদের কাতারগুলো সোজা করতেছে। ওয়া ফি ইয়াদিহি কিদাহুন, আল্লাহর রাসূলের হাতের মধ্যে একটা তীর, ইউআদ্দিলু বিহিল কওমা, যে তীর দ্বারা আল্লাহর রাসূল ওই কোন তারা জাতি বদরের মুসলমানেরা রে মুসলমানদেরকে কাতারবদ্ধ করতেছে, সোজা করতেছে। একজন ব্যক্তি আছে, আমার রবি সাওয়াদ ইবনে গাজিয়া, সাওয়াদ ইবনে গাজিয়া নামক এক ব্যক্তি ওই কাতার থেকে সামনে চলে গেছে, একটু ধীরা হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাআনাহু, আল্লাহর রাসূল ওই তীর দ্বারা তাকে আঘাত করে ফেলেছে। উসাইদ ইবনে হুদাইর বলে, ইয়া রাসূলুল্লাহ আওজাতানি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আপনি তো আমাকে ব্যথা দিয়ে ফেলেছেন, ফাআকিদিনি, আমি আপনার থেকে বদলা নিব, আপনার বদলা নেওয়ার সুযোগ করে দেন। তখন আল্লাহর রাসূল ফাকাশাফা কামিসা, আল্লাহর রাসূল কাপড়টা তুলে ধরছেন, নাও নাও বদলা নাও। ফাহতাদানা, ওই তখন সাওয়াদ ইবনে গাজিয়া আল্লাহর রাসূলের পিছন দিক দিয়ে আয়েশা আল্লাহর রাসূলকে জড়ায়া ধইরা, ওয়াজআলা ইউকাব্বিলু কাশহা, আল্লাহর রাসূলের ওই কোমর মোবারকের মধ্যে চুমু খাইতে শুরু করছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, হে সাওয়াদ, বললা কি আর করলা কি, বললা বদলা নিবা, কিন্তু বদলা নিলা না, বরং আয়েশা এমন করতেছো, মা হামালাকা আলা হাদা ইয়া সাওয়াদ, তোমাকে কিসে উদ্বুদ্ধ করলো এমন করার জন্য? তখন সাওয়াদ ইবনে গাজিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ হাদারা মা তারা,
আপনি দেখতেছেন কোন একটা অবস্থার মধ্যে আছে, মুসলমানরা মুসলমানদের কাতারের মধ্যে আছে, আর কাফেররা ওই কাফেরের কাতারের মধ্যে সারিবদ্ধ বসা আছে, দাঁড়িয়ে আছে। এখনই যুদ্ধ লেগে যাবে। আল্লাহর রাসূল জানি না গাজী হব না শহীদ হয়ে যাব। যদি আমি শহীদ হয়ে যাই, যদি ইন্তেকাল করে ফেলে আজকে, যদি আল্লাহ তাআলা কোনো কারণে যদি জাহান্নামীদের কাতারে আমাকে দিয়া দেয়, তাহলে আল্লাহ তাআলাকে বলবো, তখন আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ একটু পূর্বেই তো আপনার হাবিবের শরীর মোবারকের সাথে আমার শরীরটা লাগা আসছে, একটু আগে আপনার হাবিবের শরীরের সাথে আমার স্পর্শ লেগেছে, এই জন্য সওয়াব বলে আল্লাহর রাসূল আমি ইচ্ছা করেছি, আরাদত আইয়াকুনা আখিরুল আহদি বিকা, আমি ইচ্ছা করেছি যেন আপনার সাথে আমার শেষ সাক্ষাৎটা, শেষ কার্যটা যেন হয় আইয়ামুসা জিলদি জিলদা, আমার চামড়াটা আপনার চামড়ার সাথে যেন লাগে, যেন হাসরের ময়দানে আল্লাহ তাআলাকে বলতে পারে, আল্লাহ একটু আগে আপনার হাবিবের চামড়ার সাথে আমার চামড়া লাগছে, জাহান্নামের আগুনে দিতে পারবেন না, আপনার হাবিবের চামড়ার সাথে কিন্তু সংঘর্ষ হয়েছে। ইনসাফ কেমন প্রতিষ্ঠা করছে আল্লাহ রাসূল, ইনসাফ প্রতিষ্ঠা করছেন। দেখেন ওইগুলা করছেন জাহান্নাম থেকে বাঁচার লাগে। দেখো শিক্ষা দিচ্ছেন মানুষদেরকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবে, জান্নাতের পথে কিভাবে আনবে, জান্নাতের রাস্তা কিভাবে বাতলাবে। কারণ আখিরাতের ভয়াবহতা তো মানুষ সহ্য করতে পারে না। কারণ আখিরাতের যেগুলা গাঠিগুলো আছে, কবর আছে, হাসর আছে, ফুলসিরাত, মিজান, ওইগুলা মানুষ একা একা পার হবে, ওইগুলা মানুষে একা একা পার হতে পারবে না, কষ্ট হয়ে যাবে, এমনকি পারবেই না। এই জন্য আল্লাহর রাসূল মানুষদেরকে জানিয়ে দিছে, দেখো এই পথে আসো, এই দিকে আসো, এই কাজ করো, তাহলে দুনিয়ার মধ্যে নেক আমল কামাইতে পারবা, আর আখিরাতের মধ্যে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যেতে পারবা। কারণ আখিরাতের গাঠিগুলো ওইখান থেকে তো তোমরা বাঁচতে পারবা না। কারণ যেমন যেমন মিজান একটা জিনিস, মিজানের পাল্লা, ওইখান থেকে আল্লাহর রাসূলই প্রত্যেকদিন পানা চাইতেন। أن النبي صلى الله عليه وسلم إذا كان أخذ مضجعه من الليل, الله الرسول صلى الله عليه وسلم যখন শয়ন করার জন্য, রাত্রে বেলা যখন ঘুমানোর জন্য যেতেন, তখন আল্লাহর রাসূল যখন তার পার্শ্বটা জমিনের মধ্যে রাখতেন, বিছানার মধ্যে, তখন তিনি বলতেন বিসমিল্লাহি ওয়াদাতু জামবি, আল্লাহ আমার পার্শ্বটা আমি আমার বিছানার মধ্যে রাখছি, আল্লাহুম্মা গফির লি যামবি, আল্লাহ আমার গুনাহগুলো ক্ষমা কইরা দেন, ওয়াহসি শাইতানি, শয়তান থেকে আমাকে দূর করে দেন, ওয়াসাকিল মিজানি, আল্লাহ মিজানের পাল্লাটা কিন্তু ভারী কইরা দিবেন, মিজানের পাল্লা ওইটা কিন্তু ভারী কইরা দিবেন। কেমন ভয়াবহতে আল্লাহর রাসূল প্রত্যেকদিন মিজান থেকে বানা চাইতেন। عن عائشة الصديقة رضي الله تعالى عنها أنها ذكرت النار فبكت, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামের কথা স্মরণ করিয়া কাঁদতেছে। আল্লাহর রাসূল আয়েশা ফাকালা মা ইউবকি, আয়েশা তোমাকে কিসে কাঁদালো বলো না। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে যাকারতুন নারা ফাবাকাইতু, আল্লাহর রাসূল আমি জাহান্নামের কথা স্মরণ করেছি, এই জন্য কাঁদতেছি। আল্লাহর রাসূল একটা প্রশ্ন করব, ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা, আল্লাহর রাসূল কিয়ামতের দিন কি আপনি আমাকে স্মরণ করবেন কিনা, কিয়ামতের দিন কি আপনার পরিবারকে আপনি স্মরণ করবেন কিনা, আপনার পরিবারের মধ্যে যারা আছে তাদেরকে কিয়ামতের দিনকে স্মরণ করবেন কিনা। আল্লাহর রাসূল বলে আয়েশা শুনো রে, ওয়া আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা, তিনটা জায়গা, এমন তিনটা জায়গা রয়েছে, লা ইয়াযকুরু আহাদুন আহাদা, যেই তিনটা জায়গার মধ্যে কেউ কাউকে স্মরণ করবে না। ইনদাল মিজান, এক নাম্বার মিজানের পাল্লা
আল্লাহর সময় কেউ কাউকে স্মরণ করবে না হাত্তা ইয়ালামা যতক্ষণ না পর্যন্ত না জানবে আয়াসকু মিজানুহু আয়াসকুলু মিজানুহু আও ইয়াসফু তার মিজানের পাল্লাটা কি ভারী হয়েছে নাকি হালকা হয়েছে ততক্ষণ পর্যন্ত কেউ স্মরণ করবে না ওয়া ইনদাল কিতাব এবং ওই আমলনামা দেওয়ার সময় কেউ কাউকে স্মরণ করবে না হিনা ইয়াকুলু ইকরা কিতাবাক হিনা ইয়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা নাও 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 তোমাদের আমলনামা নাও তোমরা দেখো কি আমল করছো দুনিয়ার মধ্যে কি নিয়ে আসছো আজকে তোমরা পড়লে তোমরা বুঝতে পারবা তোমাদের হিসাব জান্নাতে হবে নাকি জাহান্নামের মধ্যে হবে হাত্তা ইয়ালামা আয়াকা ফি ইয়ামিনিহি যতক্ষণ না পর্যন্ত না জানবে আমলনামাটা কি ডান হাতে দেওয়া হলো কিনা আমফি ইয়াসারিহি নাকি বাম হাতে দেওয়া হলো কিনা আমনি ওয়ারা ইজারিহি নাকি ওই সিনাটা ছিদ্র করিয়া সিনার ভিতরে বাম হাতটা ঢুকায়া পিছন দিক দিয়ে টান দিয়া বের কইরা ওইখানে আমলনামাটা দেওয়া হয় কিনা না জানার আগ পর্যন্ত কেউ কাউকে স্মরণ করবে না এত ভয়াবহ দিন কেউ কাউকে স্মরণ করবে না ওই দিন কি মনে করতেছেন আমলনামা পৃষ্ঠার আকারে দেওয়া হবে নাকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন أن الله سيخلص رجلا من أمتي على رؤوس الخلائق يوم القيامة কিয়ামতের দিন আল্লাহর রাসূল আমার উম্মতের মধ্য থেকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার উম্মতের মধ্য থেকে একজনকে আলাদা করবে নির্বাচন করবেন ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লা তার সামনে 99টা খাতা ধরে তুলবে কয়টা 99টা খাতা ধরে তুলবে খাতাগুলো কি আমাদের দুনিয়ার খাতার মতো নাকি না 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 আল্লাহর রাসূল বলে কুল্লু সিজিল্লিন মাসলুম মাদ্দাল বাশার চোখের জ্যোতি যতটুকু যায় এক একটা খাতার এক একটা পৃষ্ঠার দূরত্ব ততটুকু হবে 99টা খাতা থাকবে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে আতুনকিরু মিন হাদা শাইআ হে গোলাম দুনিয়ার মধ্যে দেখো না যে আমলনামা তোমার জন্য আনা হয়েছে তুমি কি এর মধ্যে দেখা এক একটা গুনাহকে অস্বীকার করতে পারবা কিনা বলে লা ইয়া রাব্বনা আমি অস্বীকার করতে পারবো না আযালামাকা কাতাবাতিয়াল হাফিজুন আমার যে দুই ফেরেশতা তোমার কাদের মধ্যে তোমার আমলনামা লিখতো তারা কি তোমার উপরে কোনো জুলুম করেছে কিনা লা ইয়া রাব কোনো জুলুম করে নাই আফালাকা উযরুন তোমার কি কোনো উযর আপত্তি আছে কিনা বলবে লা ইয়া রাব হে রব না না আজকে কোনো উযর না তবে আল্লাহ তাআলা বলবে বান্দা ইন্নালাকা ইনদি হাসানা আমার কাছে তোমার জন্য একটা নেক আছে দাঁড়াও দাঁড়াও যাও না মায়ুস হয়ো না নৈরাশ হইবা না একটা আছে পাতা খরুজুল বিতাকা একটা চিরিকুট একটা টুকরা কাগজের টুকরা তখন বের করা হবে ফিহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওই চিরিকুটটার মধ্যে তাশাহুদটা লেখা থাকবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে ফাহদুর ওয়াজনাক হে গোলাম নাও 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 ওই চিরিকুটটা পাল্লার মধ্যে রাখো এই গোলাম ওই বান্দা বলবে আল্লাহ মা হাদিহিল বিতাকাতু মা হাদিহিস সিজিল্লা আল্লাহ এত এত 99টা খাতা এর বিরুদ্ধে একটা চিরিকুট একটা টুকরা এটা কি বা কাজে আসবে তখন আল্লাহ তাআলা বলবে লা যুলিমা আলাইকাল ইয়াওমা তোমার উপরে আজকে কোনো জুলুম করা হবে না রাখো না এটা তখন ওই বান্দা একটাকে একটা বিতাকা ফি কাফাতিন ওয়াহিদা পাল্লার একটা পাল্লার মধ্যে রাখবে ওয়া সিজিল্লাতু ফি কাফাতিন উখরা আরেকটা পাল্লার মধ্যে 99টা দফতর রাখা হবে ফাতাশাতি সিজিল্লাত ওয়া সাকালাতুল বিতাকা আল্লাহু আকবার ওইখানে দেখা যাবে 99টা খাতার দফতরগুলা
পাতলা হালকা হয়ে গেছে, আর একটা তাশাহুদের একটা মাত্র ওই টুকরাটা ভারী হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলেরই পরিচিত মুখ, আমার উস্তাদ, সম্মানিত উস্তাদ হযরত মাওলানা হাফেজ ইসহাক আল হুসাইনি দামাত বারাকাতুহুম। হযরত এখনই বয়ান করবেন। আমার একটু ইয়ে দিন, পানিটা দিন, করেন সুন্দর করে চেষ্টা করেন। যেন বলতেছিলাম, তাহলে দেখেন ওই মিজানের আল্লাহ তাহলে কতটা বলছিলাম, দুইটা জায়গা। তৃতীয় নাম্বার জায়গা ওয়াইনদাস সিরাত, তৃতীয় নাম্বার জায়গা হলো ফুল সিরাতের ফুল, লাম্মা তুদাউ আলা যুহরি জাহান্নামা, যেটাকে জাহান্নামের উপরে যেটাকে বিছানো হবে, ওই জাহান্নামের উপরে ফুল সিরাতের যে ফুলটা হবে ওইখানেও কেউ কাউকে স্মরণ করবে না। এখন আমি আমার যে খুলাসা যে বয়ানটা করলাম আজকে আপনাদের সম্মুখে ধরছি, আল্লাহর রাসূল তিনটা জিন্দেগি, আমাদের জীবনের তিনটা ভাগ, একটা হলো ব্যক্তিগত জিন্দেগি, দ্বিতীয় নাম্বার পারিবারিক জীবন, তৃতীয় নাম্বার হলো সামাজিক জীবন। এই তিনটাকে সংশোধন করার জন্য আল্লাহর রাসূল সংশোধন করছেন। তার মধ্যে তৃতীয় নাম্বারটা হলো সামাজিক, এটা সংশোধন করার জন্য আল্লাহর রাসূলের চারটা পদক্ষেপ গ্রহণ করছেন। এর মধ্যে এক নাম্বার পদক্ষেপ হলো এক আল্লাহর দাওয়াত দেওয়া, দুই নাম্বার পদক্ষেপ হলো আল্লাহর রাসূলের সমাজ থেকে বৈষম্যতা দূর করছেন, তিন নাম্বার হলো আল্লাহর রাসূলে ইনসাফ প্রতিষ্ঠা করছেন। ইনসাফ আবার চার জায়গার মধ্যে করছে, এক নাম্বার জায়গা ব্যক্তিগত জীবনে, দ্বিতীয় নাম্বার হলো নিজের পারিবারিক জীবনে স্ত্রীদের মধ্যে ইনসাফ করছে, তৃতীয় নাম্বার সমাজের মধ্যে, চতুর্থ নাম্বার, তৃতীয় নাম্বার হলো গোষ্ঠীর ক্ষেত্রে, চতুর্থ নাম্বার হলো সমাজের মধ্যে। বিস্তারিত অনেক কথা যতটুকু পারছি আপনাদের সম্মুখে বলছি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।